ফিলিস্তিনের দক্ষিণ পশ্চিম তীরের সুশিয়া গ্রামে উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। হামলাকারীরা গাড়ি ও বাড়িঘরে আগুন দেয় এবং ভাঙচুর চালায়। জাতিসংঘের তথ্যমতে 2023 সালের পর থেকে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে একটি ছোট উগ্রগোষ্ঠীর কাজ বলে উল্লেখ করেছেন। স্থানীয় ফিলিস্তিনিরা বলছেন তাদের এলাকা ছাড়তে বাধ্য করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। মীর আমিনুল আলমের রিপোর্ট। ফিলিস্তিনের দক্ষিণ পশ্চিমের গ্রাম সুসিয়া সহিংসতার শিকার। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে ডজন খানেক ইহুদি বসতি স্থাপনকারী লাঠি, পাথর ও দাহ্য তরল ভর্তি বোতল হাতে গ্রামে ঢুকে ঘরবাড়ি ও যানবাহনে আগুন দিচ্ছে। বুধবার এমন ভিডিও চিত্র প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি একটি ট্রাকে দাহ্য তরল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। অন্যরা একটি বাড়ি ও গাড়ির দিকে পাথর নিক্ষেপ করে। আরেকটি ক্যামেরায় দেখা যায় ভাঙার চেষ্টা চলছে একটি কাফেলার দরজা। হামলার শিকার গ্রামবাসীরা বলছেন ভয়ভীতি দেখিয়ে তাদের উচ্ছেদ করার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দা ফাতিমা আল নওয়াজা জানান, হামলাকারীরা তার পরিবারের ট্রাক ও একটি কাফেলায় আগুন দিয়েছে। ইউনাইটেড নেশন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান বা OCHA জানিয়েছে 2023 সালের 7 অক্টোবরের পর থেকে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। তথ্য অনুযায়ী এ পর্যন্ত 86টি হামলার ঘটনা সহ 18 জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত 1225 জন আহত হয়েছেন। এদিকে হামলার ঘটনাকে উগ্র গোষ্ঠীর কাজ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা ও পশ্চিম তীরের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি আলেকজান্ডার স্টুটসম্যান হামলার নিন্দা জানিয়ে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। মীর আমিনুল আলম, চ্যানেল। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।